কে বিদেশি? আমরাই তো বিদেশি হয়ে যাচ্ছি। যদি 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 2002 সালে আপনার তালিকায় নাম দাদু ঠাকুমা, যদি 2000 কিসের আবার ভয়টা কিসের? অনুপ্রবেশ কোন দেশে হয়নি, কোন কালে হয়নি, আর অনুপ্রবেশের মানে কি? ভারতবর্ষে যত মানুষ আছে যারা খেটে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে, এর অন্যথা আমরা মানছি না। আমরা পথে আছি, পথে থাকবো। কাগজ তো রয়েছেই, দেখছি না কেন? আধার কার্ড অমনি বাতিল হয়ে গেল। এত করে আপনি কষ্ট করে আধার কার্ড করলেন, সেটা কিসের জন্য? রেশন কার্ড বাপ ঠাকুর দাদার আমল, ঠাকুমার আমল, দিদিমার আমল থেকে রেশন কার্ড জেনে এসেছে, রেশন কার্ড বাতিল হয়ে গেল। কাগজ মানে কি? সবাই এখানে 2002 এদেশের কত পার্সেন্ট মানুষ লেখাপড়া মাধ্যমিকের গন্ডি বেরোয়? সবার কাছে ওই সার্টিফিকেট থাকবে? নির্বাচন কমিশন থাকবে? যদি নির্বাচন কমিশন 85% লোক হচ্ছে দরিদ্র সীমার নিচে। যদি নির্বাচন কমিশন অবৈধ ভোটার তালিকা বাদ দেয়, মৃত ভোটার বাদ দেয়, কিসের সমস্যা? ও এটা তো সেটা নয়। এটা কি সেটা হচ্ছে? আপনি নাগরিক কি কেন? আপনাকে প্রথমেই বলতে হবে আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়। ভারতের নাগরিকত্ব প্রমাণ করার এখানে ভোটের সঙ্গে কি সম্পর্ক? এটা কি ওদের এখতিয়ার? নির্বাচন কমিশনের এটা এখতিয়ার আছে? বলা হচ্ছে যে বিদেশিরা কেন আমাদের ভোটার হবে? বিদেশিরা কে বিদেশি? আমরাই তো বিদেশি হয়ে যাচ্ছি। যদি 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 2002 সালে আপনার তালিকায় নাম কিসের ভয়? হ্যাঁ, যদি 2000 কিসের আবার ভয়টা কিসের? তাহলে ভয়টা কি জিজ্ঞেস করতে আসছে? চলুন আগে চলো। 2002 সালে তালিকায় আপনার নাম আছে, আপনার পরিবারের নাম আছে, আপনার কিসের ভয়? আমার কেন? সারা ভারতবর্ষে রয়েছে। সারা ভারতবর্ষে। বিহারে তো হয়ে গেল। বিহারে বিরোধ হয়েছে? হ্যাঁ, কটা বার করতে পেরেছেন? বিহারে হয়েছে। বার করতে পেরেছেন, সংখ্যাটা বলুন। আপনি হয়তো জানেন না আপনি হয়তো জানেন না যে ইতিমধ্যে আপনি কি জানেন এই উপমহাদেশে, হ্যাঁ ও এই এটা একটা উপমহাদেশ। 2003 সালে যখন এসআইআর হয়েছিল তখন কিন্তু কোনোভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়নি। এবার সেটা করা হচ্ছে। এটা ঘুরপথে এনআরসি করা হচ্ছে। বেনাগরিক একদল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সস্তা শ্রমিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই জনগণকে, এই দেশের জনগণকে বেনাগরিক করার বিরুদ্ধে লড়ছি। যদি নির্বাচন কমিশন সত্যি অবৈধ বা মৃত ভোটারদের বাদ দেয়, তাতে সমস্যা হতো? মৃত ভোটারদের বাদ দিচ্ছে এমনটা তো হচ্ছে না। বিহারের উদাহরণ দেখুন। যোগেন্দ্র যাদব তিনি যারা বেঁচে আছে তাদেরকে কোর্টে নিয়ে গেছে, সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, তাদেরকে দেখিয়েছে, ইলেকশন কমিশন দেখিয়েছে তারা মৃত। আজিত আঞ্জুমের রিপোর্ট দেখুন, ইউটিউবে আছে। আজিত আঞ্জুম গ্রামে গ্রামে গিয়ে যখন রিপোর্ট করেছে তখন দেখেছে যে যারা জীবিত তাদেরকে রিপোর্টে দিয়ে দেওয়া হয়েছে তারা মৃত। এগুলো তো চলতে পারে না। এটা কি মানেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হয়েছে? অনুপ্রবেশ কোন দেশে হয়নি, কোন কালে হয়নি, আর অনুপ্রবেশের মানে কি? যখন একটা পলিটিক্যাল ইউনিট, একটা রাষ্ট্র, সে যখন অন্যান্য তার আশেপাশে রাষ্ট্রের ওপর মানে পলিটিক্যাল নির্যাতন চালায়, অর্থনৈতিক নির্যাতন চালায়, তখন সব জায়গা থেকে, অন্য জায়গা থেকে ভালো থাকার আশায় লোকজন আসে। আমাদের দেশ থেকেও লোকজন আমেরিকাতে যায়, ইউরোপে যায়, আমরা জানি। এবং এইটা কখনো মানে বৈধ প্রক্রিয়াতে হয়, কাগজপত্র নিয়ে হয়। অনেকের কাছে কাগজপত্র থাকে না। যাদের কাগজ নেই তাদের কি পেটের খিদে নেই? তারা আসছে। ভারতবর্ষে যত মানুষ আছে যারা খেটে খায়, পথে থাকবো। যে কোনো দেশ থেকে আসলেই হবে? অবশ্যই যে কোনো দেশ থেকে আসছে। এবার ভারতবর্ষে নিশ্চয়ই সাইপ্রাস থেকে লোকজন উড়ে আসবে না। ভারতবর্ষে পাকিস্তান থেকেই আসবে, বাংলাদেশ থেকেই আসবে, আফগানিস্তান থেকেই আসবে। এটাই স্বাভাবিক। পলিটিক্যালি আমাদের এখানকার যা অবস্থা, এই সমস্ত দেশ থেকেই আসবে, এটাই স্বাভাবিক। আমি একটা কথা ভাবি, জানো তো কী ভাবি? আমি ভাবি যে আজকের দিনে দাঁড়িয়ে সিপিএমেরও সমর্থক আছে। আজকের দিনে দাঁড়িয়ে সিপিএমেরও সমর্থক আছে। এটা ভাবা যায় ভাই? ভাবা যায় বলো তো? দেখো, সিপিএমের সমর্থক কারা? পিছনে ঝান্ডা ধরেছে, লাঠি ধরেছে, ব্যানার ধরেছে, কত কিছু ধরেছে। আমি ভাবি যে রাজ্যে কত রকমের মানুষ আছে, হাজার রকমের মানুষের হাজার রকম মাথা, হাজার রকম ব্রেন। আমার মনে হয় জানো তো কি, আমার মনে হয় এই রাজ্যের মতন জায়গা দাঁড়িয়ে, মনে করো একটা এক্সাম্পল আমি বুঝাচ্ছি, তোমাকে আবার কেউ খারাপভাবে নেবে না। এই রাজ্যের মতন জায়গা দাঁড়িয়ে মনে করো প্রকাশ্যে একদম মনে করো রাস্তার মাঝখানে, মনে করো রাস্তার মাঝখানে 3 রাস্তার মোড়ে মনে করো একটা মেয়েকে একটা ছেলে মনে করো ওকে মনে করো মেরে ফেললো, কোনো কারণে মেরে ফেললো, বা ওর সঙ্গে বাজে নোংরা ব্যবহার করলো কোনো কারণে। তো সেটার মনে করো কোনোরকম কোনো ভিডিও ফুটেজ আছে, ধরে নাও সেটা ভিডিও ফুটেজ আছে। এইবার ছেলেটা যদি মনে করো ক্ষণিকক্ষণ কেঁদে কেঁদে কয় আমি মারিনি মা, আমি মারিনি, আমি কিচ্ছু করিনি, এগুলো যদি কেঁদে কেঁদে বলে, বা আমি করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, বিশ্বাস করো মানুষ সেটাই বিশ্বাস করে নেবে। দেখো সবাই বিশ্বাস করবে এটা যে হাতের যে 5টা আঙুল তো সমান না,
এই মালটা বিশ্বাস করবে, এই মালটা বিশ্বাস করবে না, আবার এই মালটা বিশ্বাস করবে, এই মালটা বিশ্বাস করবে না, এরকম। সব যে হাতের 5টা আঙুল সমান সেটা কিন্তু নয়, 5টাতেই সিপিএম করবে এই রাজ্যে, এটাই স্বাভাবিক। মানে আমি শুধু ভাবি তারপর আবার এইরকম মেন্টালিটির বক্তব্য দেয় তারা। আমার বিশ্বাস করো, আমি যেখানে থাকি, আমার হোম টাউন যেখানে, এখানে সিপিএমের শটাও নাই, সিপিএমের শ নাই, সিপিএমের শ মানে বোঝো, সিপিএমের শটাও নেই, দেখি না, আমি তো দেখি না, আমার চোখে তো খুব একটা সিপিএম পড়ে না। কিন্তু একটা সময় কিন্তু সিপিএমকে আমরাও ভালোবাসতাম, তখন আমরা অনেক ছোটো ছিলাম, তখন আমাদের ভোট ছিল না, বাট সিপিএম যে একটা লাল পতাকা, ওই পতাকাটাকে একটা সময় ভালোবাসতাম। কিন্তু এখন আর ওই পতাকার প্রতি ভালোবাসা জানি না নেই কেন। কারণ নেই একটাই কারণ, ওই সিপিএমের মিছিলে যারা যায় তাদের যেই ভিডিওগুলো ভাইরাল হয়, দেখো সিপিএমে কিন্তু কয়েকটা নেতার বক্তব্য আমার ভালো লাগে, যেমন সায়ন, ওই অ্যাডভোকেট সায়ন, ওর বক্তব্য ভালো লাগে। সিপিএমের শতরূপ ঘোষ, ওর বক্তব্য ভালো লাগে। এদের বক্তব্যগুলো ঠিক আছে, এদের বক্তব্য, কিন্তু এই সিপিএমের নিচু স্তরে যেই মালগুলো, এদের বক্তব্য শুনেছো? এদের বক্তব্য শুনেছো তোমরা? তবে আরেকটা লোক আছে, ওনার বক্তব্য শুনলে তো আরও বেশি মাথা গরম হয়ে যায়। ওই লোকটার নামটা আমি ভুলে গেছি। মানে কী বলবো বলো তো, মানে এরা সিপিএম করে, এরা কী ভাবে, এরা ভাবে কি বাংলায় এরা আবার ক্ষমতায় আসবে এরকম বক্তব্য দিয়ে? এরা কাদের সাপোর্টার পাবে জানো? এদের বাংলায় যারা অনুপ্রবেশকারী, যারা অনুপ্রবেশ করেছে এখান থেকে, রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা আছে, যারা মৃত ভোটার যারা আছে, তাদের সাপোর্ট পাবে ওরা, ঠিক আছে? মৃত ভোটারদের সাপোর্টও ওরা পাবে। কেন, যারা মরে গেছে তারা তো সেই সিপিএমের আমলের লোক ছিল, এখন যদি তারা ওই মোড়ের থেকে এসে ভূতে ভোটটা ওদেরকেই দেবে। কারণ সিপিএম যারা করে একদম মরার নিঃশ্বাসের আগের দিন অবধি তারা সিপিএম করে, এটা আমি জানি। কারণ আগের সিপিএম যারা কট্টরপন্থী সিপিএম যতই দোষ করুক না কেন, যাই করুক না কেন, লাল সালাম তো ওই লাল সালামই, অন্য কোথাও যাবে না তারা। বললাম না, তারা মরে যাবে তাও সিপিএমের, মানে লোকের চোখ অন্ধ হয়ে যাবে তাও এই হাত দিয়ে তুকি তোকে সিপিএম বোতামটা খুঁজে ভোটটা দেবে। এরকম লোক কিন্তু এই রাজ্যে আছে যারা সিপিএম কট্টরপন্থী, তারা সিপিএম তো এরকম আছে। মানে এটা হলো কী বলতে, এটা ভিতর থেকে আসে। তো যাই হোক, এবার এটাই হলো ব্যাপার যে সিপিএম এখনকার জেনারেশনে সিপিএম খুঁজে পাওয়া একটা দুশ্চিন্তার ব্যাপার। তো তাও সিপিএম কিন্তু আমরা রাস্তায় দেখছি মিছিল করছে। আমি বুঝি না যে এদের যত ভিডিও ভাইরাল হয়, এদের ভিডিওগুলো কি এই যে সিপিএম ক্যান্ডিডেট যারা, বা যারা সিপিএম মানে সিপিএম পার্টি করে, বা যারা সিপিএমের ঝান্ডা নিয়ে দৌড়দৌড়ি করে, তারা কি তাদের কমেন্ট বক্সগুলো কখনো কখনো চেক করে? মানে মনের ভুলে করে? আমার তো মনে হয় না মনের ভুলে কমেন্ট চেক করে। কারণ তাদের মন্তব্য প্রত্যেকটা ফেসবুকে ভাইরাল হয়, তাদের মন্তব্য থেকে ইউটিউবে ভাইরাল হয়। তোমরা দেখবে প্রত্যেকটা লোক এদেরকে গালাগালি করে, প্রত্যেকটা লোক গালাগালি করে। এরা ভাবছে যে সেকুলার ভাইদেরকে একটু পটিয়ে পাটিয়ে ভোটটা নেবো আর হিন্দুদের ভোটটা নেবো। বিশ্বাস করো, হিন্দুরা কিন্তু সিপিএমের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। হিন্দুরা ভোট দেবে নয়তো তৃণমূলকে, নয়তো বিজেপিকে, একদম বাংলা কথা। হিন্দুরা নয়তো দেবে তৃণমূল, নয়তো বিজেপি। হিন্দুরা এখন আর সিপিএমে যাবে না, কেউ সিপিএমে ভোট দেবে না। এবার খুব কিছু কিছু অংশ যে বললাম, যারা হলো একদম কট্টরপন্থী সিপিএম, যারা অন্য কোথাও ভোট দেবে না, তারাই একমাত্র সিপিএমকে ভোট দেবে। বাট ইয়ং জেনারেশনের লোক, এই যে এখানে যত ইয়ং এই ছেলেবেলে দেখছি, এরা হয়তো সিপিএম করে, বাট এরা কী কারণে করে, কেন করে, এটা আমার মাথায় আসে না। বাট মানুষ তো কোনো একটা পার্টি করে, সেই পার্টির একটা আশা থাকে যে এই পার্টি আসবে কালকে। যে মনে করো যারা তৃণমূল করে, বা তৃণমূল এখন ছোটো ছোটো কর্মী যারা আছে, তারা ভাবে যে তৃণমূলের ছোটো ছোটো কর্মী আছে, বড় কর্মী হলে একটু ঝাড়াই পোছাই করতে পারবো, ওখান থেকে ইনকাম হবে, বিন্দাস লাইফ চলবে, ঠিক আছে। আবার মনে করো যারা বিজেপি করে, বিজেপি যারা ছোটো ছোটো কর্মী, বড় বড় কর্মী, তারা একটা আশায় আছে যে বিজেপি যদি কোনোদিন ক্ষমতায় আসে, সালা এত ঝাড়বো পুরো কোটিপতি হয়ে যাবো 1 মাসের মধ্যে, ঠিক আছে। তারা একটা আশা করে। কিন্তু সিপিএম করে কারা ভাই? সিপিএম কী আশা করে? সিপিএম এমন ওরা কী আশা করে আমি জানি না, তবে সিপিএম হয়তো ওরা ভালোবেসে করে। কিন্তু এই সিপিএম ভালোবেসে করে, কিন্তু ওদের এই ভালোবেসে করাটাই অবধি ঠিক আছে, কিন্তু ওরা তো একটা আশায় থাকতে পারে যে আমরাও কোনদিন আমাদের ক্ষমতায় আসতে হবে, কোনদিন আমরাও ক্ষমতা আসবো। কিন্তু এইরকম মন্তব্য দিলে এরকম ক্ষমতায় কোনদিন আসবে? এই বয়স্ক ঠাকুমার মুখের তো তোমরা শুনছে, ঠাকুমার মুখ কিসের পাকিস্তান, কিসের ভারত, আমরা সবাই অনুপ্রবেশকারী, ঠিক আছে। ঠাকুমার বক্তব্য শুনেছো? তো সিপিএমের মিছিলে গিয়ে যদি এইরকম বিভ্রান্তিমূলক বক্তব্য দেয়, এগুলো তো মানুষ ভালোভাবে নেয় না। আর এগুলোতে যদি মানুষ ভালোভাবে, এই সব বক্তব্য মানুষ ভালোভাবে নেয়, তাহলে আর কি বলবো। তোমরা দেখবে সিপিএম এই যে 26,000 ভোট হবে, সিপিএম একটা সিট পাবে না, একটা পাবে না। যদিও আগে পেয়েছে কিনা আমার জানা নেই, বাট এই 26-এ পাবে না একটাও। কারণ এই কারণেই পাবে না যে সিপিএম সব নেতা যে খারাপ আমি বলবো না, কিছু কিছু নেতা ভালো, কিন্তু বিশ্বাস করো সিপিএমে এই যে হিন্দুরা, বিশেষ করে হিন্দুরা সিপিএমের থেকে মুখ পুরো ঘুরে নিচ্ছে, 30 অ্যাঙ্গেলে মুখ ঘুরে নিচ্ছে সিপিএমের থেকে। কেন ঘুরেছে? এদের ইন্টারিং যে মন্তব্য করেছে এর আগে পাকিস্তান অপারেশন সিঁদুরের সময়, এদের বক্তব্য শুনে তো বাংলার মানুষ তথা বাংলার হিন্দুরা এদের বক্তব্য শুনে একটু ক্ষিপ্ত হয়েছে। আবার মনে করো এই যে তোমার এইসব বক্তব্য, এই যে এখন যে বক্তব্য, যে এসআইআর নিয়ে বক্তব্য দিচ্ছে, এইটা নিয়েও হিন্দুরা ক্ষিপ্ত হয়েছে। মানে এরা এমন কোনো বক্তব্য দেয় না যাতে এদের যারা সংখ্যালঘু ভাই, মুসলিম ভাইরা যাতে অখুশি হয়। কারণ মুসলিম ভাইরা হচ্ছে, হিন্দুরা তো বর্তমানে এদের থেকে হাত গুটিয়ে নিয়েছে, এখন কয়েকজন এখানে হাঁটাহাঁটি করছে, এখানে আছে কিছু আছে, এখন কিছু ছেলেবেলা আছে। কিন্তু সংখ্যালঘু যারা আছে, মানে সংখ্যালঘু কিছু লোক কিন্তু এখনও মানে সিপিএমকে ভোট দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘুদের বিপক্ষে কোনো কথা বলা যাবে না। যদি সংখ্যালঘুদের বিপক্ষে বা
সংখ্যালঘুদের মনে আস্থা আঘাত দিয়ে কোনো কথা বলি, তখন আমাকে তো তারাও আর ভোট দেবে না। তো সেই জায়গাতে সিপিএমের ঝান্ডা ধরার কি লোক থাকবে কিনা একসময় আমার জানা নেই, তবে জানি না সিপিএম এরকম মন্তব্য কতদিন দেবে, বা সিপিএম কি ভবিষ্যতে কি ভদ্র হবে নাকি এরকম মন্তব্য দিয়েই চলবে। আমার মনে হয় এরকম যদি মন্তব্য দিয়েই চলতে থাকে, তাহলে এই যে তারা খাবে দাবে ওই সিপিএম পার্টিটা করবে, এই অবধি তাদের ওঠারা থাকবে, ওই পার্টি করবে আর মিছিল নিয়ে বেরোবে, এইটাই শেষ তাদের। তারা জীবনে না এমপি হতে পারবে, না এমএলএ হতে পারবে, না মানে কি বলে এলাকায় যেমন থাকে না কাউন্সিলর হতে পারবে না ভাই, ঠিক আছে। আশা করে ঝান্ডা নিয়ে ঘুরতে হবে ভাই সবাই। এটা অনেকে বলবে যে না আমি পার্টি করি, আমি ইনকাম করার জন্য, নেত্রী হওয়ার জন্য, না, এমন কোনো লোক নেই যে পার্টি করে আর নেতাগিরি করে আর ইনকাম করার কথা ভাবে না। থাকলেও থাকতে পারে, বাট সেটা খুব কম। যে নেতা করার কথা ভাবতে পারে যেটা অনেক কম মানে আগে ছিল, এখন আমার মনে হয় না এখন আছে, যে যারা পার্টি করে কিন্তু ইনকামের কথা ভাবে না, এরকম লোক খুব কম আছে। আর তৃণমূল হলে তো কোনো জবাবই নেই, বাবা তৃণমূলের ছোটো থেকে বড় সবাই যারা কোটিপতি এখন, ঠিক আছে। এখানে লিখতে থাকো, পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের মধ্যে 5 কোটি মানুষ তো বাংলাদেশি, এর জন্যই ওরা পথে নেমেছে। করলে তো আজকে থেকে এসআইআর শুরু হলো, কই এখানে তো কোনো ঝামেলা হচ্ছে না, এখানে কোনো প্রতিবাদ করছে না, পরিষ্কারভাবে কাজ চলছে। এই 10টা রাজ্য সব জায়গায় এসআইআর শুরু হয়েছে, কোনো জায়গাতে ঝগড়া নেই, অশান্তি নেই, কোনো খবরে সেরকম কিছু দেখাচ্ছে না। যত কার্যকলাপ দেখি আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষের কাজ না থাকলে হইবাচা কথা আছে না, দেখেছো। তো এখানে লিখছে আবার অনেক কমেন্ট লিখছে, আমি আর কয়েকটা কমেন্ট তোমাদের পড়ে শোনাই। বলছে তাহলে ওই আন্দোলন কেনাডাতে হচ্ছে না কেন? ওইখানকার সরকার পুলিশ কয়েকশো বিদেশি নাগরিকদের ধরে রাজ্য থেকে বের করার জন্য দিন রাত এক করে দিচ্ছে এবং ঘোষণাও করছে একটাও বাংলাদেশি পাকিস্তান রাজ্যের মধ্যে থাকতে দেব না। দেখো ব্যাপারটা আমি বলি একটু, ব্যাপারটা সিপিএম হলো না ভাই, সবার মেন্টালিটি ধরে ঠিক থাকা লাগে। আমার মনে হয় আমাদের রাজ্যের কিছু ছিটকা ছাটকা সিপিএম নেতার মাথায় একটু ডিস্টার্ব আছে, ঠিক আছে। এখানে আবার কি লিখছে ভাই, বিজেপির দালালি করে যারা তারা সবাই বলে বিদেশি। কি বলবো ভাই, এখানে অনেক মানুষ অনেক কমেন্ট লিখেছে ভাই, শত কমেন্ট পড়তে গেলে ভিডিও হয়ে যাবে অনেক বড়। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর তোমাদের কোন সিপিএম নেতাকে তোমাদের ভালো লাগে সেটাও কমেন্টে জানিও। দেখো সিপিএম নেতা সবাই যে খারাপ সেটা আমি একদমই বলবো না, আমারও কিছু সিপিএম নেতাদের ভালো লাগে, যাদের বক্তব্য কথাবার্তা ভালো লাগে। তো আজকের মতো এখানে শেষ করছি, বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো।